हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर खूबई सहज पद्धतिते और लोभनीय स्वादे बानिये देखाबो काचा आमेर मोरब्बा। और এই মোরব্বা আপনারা ভিনেগার ছাড়াই তৈরি করতে পারবেন আর 2 বছর পর্যন্ত রেখে সুন্দর খেতে পারবেন। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব, তারপর আমের আটিটা বাদ দিয়ে আমটাকে সরু লম্বা করে কেটে নেব। দেখুন আম কেটে আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মোরব্বা বানানোর জন্য। তার জন্য প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন ও জলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর জলটা গরম হয়ে এলে জলের মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আমটাও ভালো করে জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমটা আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিটের বেশি ফোটানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু আম একদম সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে। তাই 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমটাকে আমি ছেঁকে জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে পুরো আমটা আমি ছেঁকে জল থেকে তুলে নেব। দেখুন আমটা আমি জল থেকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি ব্যবহার করেছি 800 গ্রাম। 1 কেজি আম আটি বাদ দিয়ে কেটে নিলে ওটা 800 গ্রামে দাঁড়ায়। তাই এখানে আমি আমের সমপরিমাণ 800 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল। এখন চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। চিনিটা প্রায় গলে এসেছে। এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। আপনারা চাইলে এখানে 2টো এলাচও অ্যাড করতে পারেন। এরপর সেদ্ধ করে রাখা আমটা আমি এখানে দিয়ে দিলাম। চিনিটা ভালো মতো গলে যাওয়ার পর আমটা এখানে দিয়ে দিতে হবে। এরপর আমটা একটু ভালোভাবে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমটা আমি 10 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। চিনি শিরাতে আমটা দেওয়ার পর আমটা যত ফোটাবেন দেখবেন আমটা আরও শক্ত হয়ে আসছে, আমের কালারটাও অনেকটা স্বচ্ছ হয়ে আসছে। আমি আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এখন আমের কালারটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে আর আমটাও আগের থেকে অনেকটাই শক্ত হয়ে এসেছে। আমি আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। টোটাল 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি যে আমটা ঠিক কী অবস্থায় রয়েছে। দেখুন আমটা কতটা স্বচ্ছ হয়েছে আর চিনি শিরাটাও আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই অবস্থায় গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর আমের মোরব্বাটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে এটা ঠিক কীরকম তৈরি হয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি এটা সার্ভ করে নিচ্ছি আর দেখুন কতটা লোভনীয় তৈরি হয়েছে। খেতে সত্যি দুর্দান্ত লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।